2024 সালে নয়া অবতারে দেখা যাবে বিরাট কোহলিকে। এই তিন কারণে হয়ে উঠবেন আরও ভয়ঙ্কর। ক্রিকেট খেলায় বিরাট কোহলির আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। তিনি সম্ভবত এই প্রজন্মের সেরা খেলোয়াড় এবং সমস্ত ফরম্যাটে তার কিছু অবিশ্বাস্য সংখ্যা রয়েছে। তবে ছোট ফরম্যাটে টিম ইন্ডিয়ার সাথে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী 2024 সালের টি-20 বিশ্বকাপের জন্য বিসিসিআই তার নাম বিবেচনা করছে না। 2022 সালের টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় একই রকম ঘটনা ঘটেছিল, যখন বিরাট কোহলি তার ফর্মে ফেরার জন্য লড়াই করছিলেন এবং অনেকে বলেছিলেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তাকে টুর্নামেন্টে না খেলানো উচিত। কিন্তু শেষ পর্যন্ত তিনি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করতে সক্ষম হন। 2024 সালে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে, আর এই বছর বিরাট কেন ভয়ঙ্কর হয়ে উঠবেন এবং ভারতের বিরাট কোহলির প্রয়োজনের তিনটি কারণ সম্পর্কে আলোচনা করা যেতে পারে। নাম্বার 1, আরও ধারাবাহিক হয়ে উঠবেন বিরাট কোহলি। বিরাট কোহলি এই 2024 সালটাকে টার্গেট করতে পারেন। 2023 সালে বিশ্বকাপ ফাইনালে হারার পর এবার ক্রিকেটের এই ছোট ফরম্যাটে সাফল্য পেতে চাইবেন বিরাট, আর তার জন্য আরও ধারাবাহিকভাবে রান করতে চাইবেন তিনি। টি-20 বিশ্বকাপের কথা উঠলে বিরাট কোহলির ধারে কাছে আসতে পারে না কেউ। এই আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি 2টি প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতেছেন। বিরাট মাত্র 25 ইনিংসে যথাক্রমে 81.50 গড় এবং 131.30 স্ট্রাইক রেটে 1141 রান করেছেন। এই মুহূর্তে তার কাছাকাছি কেউ নেই এবং তার অসাধারণ ধারাবাহিকতাই ভারতের তাকে প্রয়োজনের প্রধান কারণ। নাম্বার 2, চাপের মধ্যে আরও ভয়ঙ্কর। চাপের মধ্যে দুর্দান্ত ব্যাটিং বারবার করতে দেখা গিয়েছে বিরাটকে। নতুন বছর অর্থাৎ 2024 সালে এই কাজটা আরও ভালোভাবে করতে পারেন তিনি। এমসিজিতে টি-20 বিশ্বকাপ 2022-এর সময় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাটের মতো চাপের মধ্যে কতজন খেলোয়াড় পারফর্ম করতে পারে? বিরাটের সেই দিনের সেই ইনিংস অসাধারণ ছিল এবং অনেক মানুষ এটা করতে পারে না। এটা শুধুমাত্র একটি খেলা ছিল না, অন্যান্য খেলোয়াড়রা ব্যর্থ হলে বিরাট ভারতকে এমন অনেক ম্যাচ জিতিয়েছেন। বিরাট কোহলির সাথে সবচেয়ে বড় মঞ্চে এটাই ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2024 সালে তাই আরও চাপ নিয়ে ম্যাচ জেতাতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। নাম্বার 3, কাপ জেতানোর শেষ সুযোগ। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো সিনিয়র খেলোয়াড়দের আর কি খেলানো উচিত? 2023 সালের ফাইনালে হারার পর এটাই যেন উঠছে সবথেকে বড় প্রশ্ন হয়ে। আসলে বেশ কয়েক বছর ধরে টিম ইন্ডিয়া বিভিন্ন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে। তাই অনেকেই বলছেন বিরাট কোহলির মতো খেলোয়াড়দের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। 2024 সালে সেই ফ্লপের তকমা ঘুচিয়ে ফেলতে মরিয়া কিং কোহলি, আর তার জন্য সেরা মঞ্চ হয়ে উঠতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপ। আর তার জন্য নতুন বছরে আরও ভয়ঙ্কর মেজাজে খেলতে পারেন বিরাট কোহলি।